আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে বাচ্চাদের নিয়ে সন্ধ্যার দিকে একটু বাইরে এসেছি। বেশ কয়েকটা কাজ হাতে নিয়ে আজকে বাইরে বের হওয়া। ৩-৪ দিনের মতো তানিশার বাবা বাসায় ছিলেন না। ঢাকায় গিয়েছিলেন কিছু কাজে। যা এই কয়েকদিনে আমি বাচ্চাদের নিয়ে খুব একটা বাইরে বের হই নাই। আর এইজন্য ওর বাবা আসার পরপরই বাচ্চাদের বায়না তারা বাইরে আসবে। তো ওদেরকে নিয়েই বের হয়েছি। ওদেরকে ঘোরানোও হবে, সাথে আমাদের কিছু কাজও হবে। বাচ্চাদেরকে নাস্তা করানোর জন্য আমরা নিয়ে আসছি টেস্টি ট্রিটে। এখানে আসার পরে খাবার অর্ডার করেছি, বাচ্চারা খাচ্ছে। আর আমি এখানে দেখছিলাম আমি কি খাবো। এই পাশে সব মিষ্টি খাবার, কেক, তারপরে দই, মিষ্টি আছে, পুডিং আছে, আরও বেশ কিছু খাবার আছে এই পাশে। আর এই সাইডে আছে সব ঝাল খাবার। তো এখান থেকে আমি একটা ইরানি রোল আর ওর বাবা একটা স্যান্ডউইচ অর্ডার করলো। বাচ্চাদেরকে শুরুতেই খাওয়াতে নিয়ে আসছি, কারণ এখন সন্ধ্যা আর এই সময়টায় বাসায় থাকলে ওদেরকে নাস্তা দেই। তো এই সময়টায় আগে ওদেরকে খাওয়াচ্ছি। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। পেট ভরা থাকলে বাচ্চারা আর দুষ্টামি করবে না, অনেকক্ষণ শান্ত থাকবে। ওদের পছন্দের খাবার অর্ডার দেওয়া হয়েছে, ওরা সেটাই খাচ্ছে। আর আমরা বসে বসে গল্প করছি। ওদের জন্য পিৎজা আর ২টা চিকেন রোল অর্ডার করা হয়েছে। ওরা এখানে আসলে ম্যাক্সিমাম টাইমেই এগুলো খায়। আর আমাদের ২ জনের খাবারও চলে আসছে। ইরানি পিৎজাটা মজা ছিল, কিন্তু স্যান্ডউইচটা খুব একটা ভালো ছিল না। আর এই যে আমাইরার দুষ্টামি শুরু হয়ে গেছে। সে এই ময়লা গ্লাসে মুখ ঠেকায় দাঁড়ায় আছে, নাক আর মুখ লাগায় দাঁড়ায় আছে। যখন আমি বলছি সরে আসতে, তারপরে সে সরে আসছে। ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম জেন্টাল পার্কে। ওর বাবা একটু গেঞ্জি দেখবে, তো ও গেঞ্জি দেখছিল আর আমি এখানে ওদের শার্টের কালেকশনগুলো দেখছিলাম। আর আমায়রা অ্যাজ ইউজুয়াল যা করে কিছু কিনতে গেলে, এই যে এখানে সে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। এখান থেকে আমরা বাচ্চাদের নিয়ে আসছিলাম আইস ব্রেক, একটা দোকান আছে যেখানে মেশিনের কোন পাওয়া যায়। এটা নিউ মার্কেটে যাওয়ার রোডেই পড়ে, রাস্তার বাম দিকে পড়ে। তো এখানে আমি আর ওর বাবা এর আগেও আইসক্রিম খেয়েছি, কিন্তু বাচ্চাদেরকে এই ফার্স্ট টাইম খাওয়াবো, এই জন্যই নিয়ে আসছি। বাচ্চাদের সাথে সাথে আমরাও নিয়েছি। 4টা আইসক্রিম নিলাম। ঢাকায় মেশিনের আইসক্রিম অ্যাভেলেবল হলেও রাজশাহীতে খুব একটা চোখে পড়ে না। তো এই আইসক্রিমের দোকানটা অনেক আগেই হয়েছে, আমরা এর আগেও 2-1 বার খাইছি। আমার কাছে বেশ ভালোই লাগে, বাচ্চারাও পছন্দ করেছে। আর যতই ওদের হাতে আইসক্রিম থাকুক না কেন, আমার হাতে যে আইসক্রিম থাকবে এটাই কিন্তু সবচেয়ে বেশি মজা। এই জন্য 2 বোনের আমার হাতের আইসক্রিমই আগে টেস্ট করতে হবে। যাই হোক, বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াই নিয়ে আমরা একটু টাইলসের দোকানে আসলাম টাইলস দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের ছোট্ট একটা ফ্ল্যাট হচ্ছে। ফ্ল্যাট ছোট হোক বড় হোক, নিজের ঘর মানে নিজেরই, নিজের আপন ঠিকানা। যাই হোক, ওই দোকান থেকে দেখার পরে আমরা আরেকটা দোকানে আসছি। এই দোকানের টাইলসগুলো সবচেয়ে সুন্দর, আমাদের ভালো লাগছে। আমরা এখান থেকে টাইলস দেখার পরে আমরা চলে গেলাম আরেকটা দোকানে। আমার আব্বু এবং তানিশার বাবা ওরা 2 জনেই আমাদের ফ্ল্যাটের ফ্লোরের টাইলস ঢাকা থেকে পছন্দ করে নিয়ে আসছে। কিন্তু ওখান থেকে রান্নাঘর আর ওয়াশরুমের টাইলস আনা হয় নাই, ওইগুলো আমরা এখান থেকে কিনবো। তো রান্নাঘর আর ওয়াশরুমের টাইলসই মেনলি আমরা দেখার জন্য আসছি। তো এখানে ওনাদের টাইলসের অনেক ভেরিয়েশন ছিল, আমরা সেগুলোই দেখছিলাম। তো বাচ্চাদের নিয়ে হয়তো খুব বেশি দোকান আর দেখতে পারবো না, তো যতটুকু সম্ভব হচ্ছে আমরা দেখছি। এখানে আমরা দেখার পরেও ফাইনাল করব না, জাস্ট প্রি সিলেকশনে রাখবো, কারণ আমার আব্বু আসবে দেখতে। আমার আব্বু এসে দেখার পরেই আমরা মোটামুটি টাইলস সিলেক্ট করব, ফাইনাল করব আর কি, যে কোনটা আমাদের বাসার জন্য নিব। টোটাল 4টা ওয়াশরুম এবং রান্নাঘরের টাইলস আমরা এখান থেকে নিব। তো আমাদের সাথে সাথে তানিশা আবার টাইলস চুজ করতেছে, ও বলতেছে যে মা এই টাইলসটা আমার হচ্ছে ওয়াশরুমে দিবা।
তারপর আবার সেটা চেঞ্জ করে আবার অন্য টাইলসও তার পছন্দ হচ্ছে। যাই হোক, টাইলস এখানে অনেক ভ্যারাইটি, অনেক সুন্দর সুন্দর টাইলস আছে। তো এই পিঙ্ক কালার টাইলসটা, বাম দিকের পিঙ্ক কালার টাইলসটা তানিশার পছন্দ হয়েছে। সে বলতেছে যে আমি এটাই নিব, কিন্তু সমস্যা হচ্ছে যে ওইটাতে রাজশাহীর পানি খুব একটা ভালো না, দ্রুত ওয়াশরুম লাল হয়ে যায়। তো খুব বেশি সাদা টাইলস আমরা এই জন্য নিব না আমাদের বাসার জন্য। যাই হোক, ওখান থেকে আমরা বাসায় চলে আসছি। আর বাসায় আসার সময় আমায়রা লিচু কিনবে, রাস্তায় লিচু দেখে সে লিচু নিবে। পরে ওর জন্য অল্প কিছু লিচু নেওয়া হয়েছে। আসলে লিচু খুব ভালোভাবে ওঠে নাই, এখনকার লিচু একটু টক হবে, তারপরে তার ফেভারেট, এই জন্যই নেওয়া। আর আনার পরে আমি লিচু ছিলিয়ে বিচি সরাই ওর হাতে দিছি। তো সে খাচ্ছে আর বলতেছে, মা খুবই মজা, খুবই ইয়ামি, এটা আমার খুবই ফেভারেট। যাই হোক, সে মোটামুটি তার আমার দুইটা মেয়ে তার বাবার মতো হয়েছে, খুবই ফ্রুটস পছন্দ করে। আমার বাসায় সবসময় ফ্রুটস এই জন্য রাখতে হয় বাচ্চাদের জন্য। বেশ কিছু লিচু ছিলাই আমি একটা বাটির মধ্যে আলাদা করে দিলাম, যাতে বাচ্চার খেতে সুবিধা হয়। আর লিচু আমারাই বেশি পছন্দ করে, তানিশা যে খুব বেশি একটা খায় লিচু তা না, কিন্তু অন্য ফ্রুটস সে পছন্দ করে। খাইতে খাইতে খাওয়ার মাঝখানে তার হঠাৎ মনে পড়ছে যে সে হাত ধোয় নাই, এই জন্য সে বেসিনে এসে হাত ধুয়ে গেল। এরপরে বাকি খাওয়া শুরু। লিচু তার এতই পছন্দ যে একবারে বসে সে অনেকগুলো লিচু একবারে খেয়ে ফেলতে পারে, কিন্তু আমি অত লিচু ওকে দিই না, অল্প কিছু হয়তো বাটিতে দিই, বাকিগুলো আমাকে লুকায় রাখতে হয়, কারণ ছোট বাচ্চা বেশি দিলে অসুস্থ হয়ে যাবে এই ভয়ে খুব একটা দেওয়া হয় না। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।